আচ্ছা, আজকে যেটা আমাদের সেকেন্ড টপিক ছিল আফটার দ্য ইন্ট্রোডাকশন অফ এলপিপির পরে যেটা ছিল অপটিমাল বা অপটিমাম সলিউশন ইন এলপিপি। এই জিনিসটা আসলে কি বোঝাতে চাইছে, অপটিমাম সলিউশনটা কি? তাহলে অপটিমাম সলিউশন হচ্ছে বেস্ট ফিজিবল সলিউশন, বেস্ট ফিজিবল সলিউশন, নট বেসিক। বেসিক সলিউশনটা কি ওটাও বলছি। তাহলে হচ্ছে আমাদের বেস্ট ফিজিবল সলিউশন। ফিজিবল বলতে গ্রাফের ক্ষেত্রে আমরা বিভিন্ন ড্র করতাম দিয়ে যেটা কমন রিজন পেতাম, সেটা ফিজিবল রিজন তা বলতাম, তাই তো? তাহলে এই কমন রিজনে বিভিন্ন কর্নার পয়েন্ট পেতাম, এটা 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 এগুলো কর্নার পয়েন্ট। তাহলে কি বলছে, অপটিমাম সলিউশন ইজ দ্য বেস্ট ফিজিবল সলিউশন দ্যাট ম্যাক্সিমাইজ অর মিনিমাইজ দ্য গিভেন অবজেক্টিভ ফাংশন। তাহলে ম্যাক্সিমাইজ হতে পারে অথবা মিনিমাইজ হতে পারে অবজেক্টিভ ফাংশনের ভ্যালু, সেটা প্রফিট, লস, কস্ট, প্রোডাকশন, এক্সট্রা। এটা যখন যেভাবে প্রবলেমে বলবে সেটা ম্যাক্সিমাইজ বা মিনিমাইজও হতে পারে। আর কি করবে, এই যে অপটিমাল সলিউশনটা পুরোপুরিভাবে সব কনস্ট্যান্ট গুলোকে স্যাটিসফাই করবে। Optimal solution is the best feasible solution that maximizes or minimizes the given objective function profit uh, while satisfying all the constant। তাহলে বলছে প্রবলেম যদি আমাকে ম্যাক্সিমাইজ থাকে তাহলে অপটিমাম সলিউশন কি হবে, ম্যাক্সিমাইজ। যেটা হলো প্রবলেম যদি আমাকে কি থাকে, মিনিমাইজ দেওয়া থাকে, তাহলে অপটিমাম সলিউশন কি হবে, মিনিমাম ভ্যালু। অ্যাজ সিম্পল অ্যাজ সামথিং। কন্ডিশন টু গেট অপটিমাম সলিউশন, তাহলে অপটিমাম সলিউশন পাওয়ার জন্য আমার কন্ডিশন কি কি হতে হবে? অপটিমাম সলিউশন পাওয়ার জন্য আমরা যেটা পাবো, সলিউশনটা কি করতে হবে, মাস্ট বি ফিজিবল। আগে ফিজিবল হতে হবে, তারপরে অপটিমাম পাবো কি পাবো না সেটা বলতে হবে। এখানে যেটা রিজিয়নটা পাচ্ছি সেটা বাউন্ডেড, আনবাউন্ডেড, সামথিং এরকম বিভিন্ন রকম চার পাঁচটা কেস আসবে। চার পাঁচটা কেসের ক্ষেত্রে আলাদা আলাদা আমি পরের ভিডিওগুলোতে বলবো। তাহলে প্রথমে আগে ফিজিবল হতে হবে, মানে হচ্ছে স্যাটিসফাইড অল দ্য কনস্ট্যান্ট অ্যান্ড নন নেগেটিভ। তাহলে কি করতে হবে, যে এই যে ডিসিশন ভেরিয়েবল গুলো নন নেগেটিভ হবে আর কনস্ট্যান্ট গুলোকে সবগুলোকে স্যাটিসফাই করতে হবে। অ্যামং অল দ্য ফিজিবল সলিউশন ইট মাস্ট গিভ দ্য হাইয়েস্ট ভ্যালু অফ দ্য অবজেক্টিভ ফাংশন। হাইয়েস্ট হতে পারে, সেটা লোয়েস্ট হতে পারে। তাহলে যে ফিজিবল সলিউশনের যে কর্নার পয়েন্ট গুলো পাই, ঠিক আছে, এই কর্নার পয়েন্ট গুলো কি আমরা গ্রাফ থেকে বুঝতে পারি, কোনটা হাইয়েস্ট কোনটা লোয়েস্ট, সেগুলো আমরা বসে ফাংশন ভ্যালু অবজেক্টিভ ফাংশনে বসে বসে চেক করি। তাহলে ওখান থেকে আমরা কি পাবো, হাইয়েস্ট ভ্যালু পাবো বা লোয়েস্ট ভ্যালু পাবো। অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা হাইয়েস্ট বা লোয়েস্ট কোনটাকে নেবো সেটা ডিপেন্ড করবে। এবার অপটিমাল সলিউশন আবার কত ধরনের, অপটিমাল সলিউশন আবার দেখো চার ধরনের অপটিমাল সলিউশন। ইউনিক সলিউশন পাবো, মাল্টি সলিউশন পাবো, আনবাউন্ডেড সলিউশন পাবো অ্যান্ড নট ফিজিবল সলিউশন। ঠিক আছে, এবার ইউনিক সলিউশন মানে হচ্ছে সেখানে একটাই সমাধান থাকবে যেটার জন্য ওয়ান কর্নার পয়েন্ট বা ভার্টেক্স। তাহলে এই যে গ্রাফের ক্ষেত্রে যদি বলি তাহলে একটাই ভার্টেক্স পাবো যেটার জন্য জেড কি হবে, ম্যাক্সিমাইজ অথবা মিনিমাইজ এটা হবে। হুম, এখানে একটা আমি জাস্ট নর্মাল এক্সাম্পল দিয়েছি। 2,4 পয়েন্টের জন্য ইট ইজ ইউনিক। হুম, এর জন্য আরো কনস্ট্যান্ট থাকবে। জাস্ট আপাতত অড গুলোর মানে এখানে যে টার্ম গুলো আছে এই টার্ম গুলো কিভাবে প্রবলেমের ক্ষেত্রে ইউজ হবে এবং প্রবলেমটা অ্যাকর্ডিং মানে বিসিএস এর যে কোশ্চেন গুলো আসবে, কোশ্চেন গুলোতে আমাকে কি চাইছে সেটা বুঝে সেইভাবে সলভ করতে হবে। শুধু অপটিমাম সলিউশন বলে দিল, এবার অপটিমাল সলিউশনের মধ্যে এতগুলো কেস আসলো, এই কেসগুলোকে তুমি যদি এলাবোরেট না করো, যে 10 15 ওখানে নাম্বার আছে বা 14 থাকে, তাহলে আমি মিনিমাম বলেছিলাম কি 30 থেকে 36 এর মধ্যে বা 35 এর মধ্যে ভ্যারি করে। তাহলে সেখানে দুটো হাইয়েস্ট তিনটে প্রবলেম থাকে, ঠিক আছে, দুটো বা তিনটে প্রবলেম থাকে, তাহলে সেখানে সেইভাবে আমাকে সলভ করতে হবে। তাহলে মাল্টিপল সলিউশন মানে হচ্ছে দেখো এইটা হচ্ছে যদি গ্রাফ থাকে তাহলে এখানে বিভিন্ন কি কনস্ট্যান্ট থাকে, এই কনস্ট্যান্ট গুলো এরকম থাকে। তাহলে এইখানে যে অবজেক্টিভ ফাংশনের যে গ্রাফটা থাকে, অবজেক্টিভ ফাংশনের যে লাইনটা থাকে, সেইটারই প্যারালাল লাইন আরেকটা অবজেক্টিভ ফাংশন ইজ প্যারালাল। হ্যাঁ, তাহলে সেইটারই একটা প্যারালাল লাইন ওখানে এক্সিস্ট করে অন অফ দ্য কনস্ট্যান্ট
তাহলে when objective function is parallel to one of the constant and give the same value at more than vertex along the line segment, তাহলে along the line segment এ একের থেকে অধিক মানে বেশি ভ্যালু দেয়। আনবাউন্ডেড সলিউশনের ক্ষেত্রে কোনো এখানে আনবাউন্ডেড মানে এই যে কনস্ট্যান্ট গুলো যেখানে মিলিত হচ্ছে সেটা এভাবে বাড়তেই থাকবে, তাদের কমন রিজনটা এভাবে বাড়তেই থাকবে। তাহলে কি বলছে আনবাউন্ডেড ইফ দ্য ফিজিবল রিজন ওপেন মানে কোন একটা দিক এই যে ওপেন থাকছে তাহলে বাড়তেই থাকছে, এখানে আমি কোনোভাবে সেটাকে বাউন্ড করতে পারবো না, এক্সটেন্ড ইনফাইনাইটলি and the objective function keep decreasing without bound, where objective function z tends to নেগেটিভ ইনফিনিটি কনসিডার করা যাবে না, কারণ ওখানে যে এক্স ওয়াই গুলো সবগুলো হচ্ছে পজিটিভ। নন ফিজিবল মানে যে কনস্ট্যান্ট গুলো থাকবে, কনস্ট্যান্ট গুলো দেওয়া থাকবে তাদের মধ্যে যে কোনো একটা কমন রিজন খুঁজে পাবো না, ঠিক আছে। তাহলে এদের মধ্যে এটা এদিকে যাচ্ছে, এই গ্রাফটা এদিকে যাচ্ছে, এটা এদিকে আসছে, এদের মধ্যে কোনো একটা কমন রিজন আমি খুঁজে পাচ্ছি না, তাহলে সেই ক্ষেত্রে আমি সেটা কি বলবো, নন ফিজিবল সলিউশন। কনস্ট্যান্ট দ্য কনস্ট্যান্ট আর ইনকনসিস্টেন্ট, তাহলে এই যে এখানে একটা নতুন টার্ম পেলাম, নতুন টার্ম বলতে গেলে এই যে কনসিস্টেন্ট ইনকনসিস্টেন্ট এটা আমাদের লিনিয়ার এই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতেও আছে। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে আছে, আচ্ছা সেখানে আরো ভালো, কিন্তু এখানে আমি এই এলপিপির সাপেক্ষে যতটা দরকার ততটা আমি বলবো এখানে। তাহলে আমি আগে বললাম যে কোনো কমন ফিজিবল রিজন এক্সিস্ট করবে না, তাহলে সেটাকে বলবো কি বলবো, নো ফিজিবল সলিউশন ওটার জন্য। এবার দেখো কনসিস্টেন্ট কনস্ট্যান্ট জিনিসটা কি, কনসিস্টেন্ট কনস্ট্যান্ট ফিজিবল রিজন অনেকগুলো কর্নার পয়েন্ট পাবো তো, ঠিক আছে, বা অনেকগুলো সলিউশন পাবো, তাহলে এই যে সলিউশন গুলো কি করবে, at least one solution satisfy all the constant, তাহলে at least one solution satisfy all the constant is called constant inconsist constant, no solution satisfy all the constant। এক্সাম্পল এখানে দেখো এই কনসিস্টের ক্ষেত্রে যদি এক্সাম্পল দিই x প্লাস ওয়াই গ্রেটার দেন 5, আর যেখানে x y দুটোই হচ্ছে পজিটিভ, তাহলে এখানে তুমি x এর মান 3 y এর মান 2 5, তাহলে এটা কি স্যাটিসফাই করছে। এরকম আরো পজিটিভ মান বসিয়ে দেখো, পজিটিভ মান বসে এখানে যেগুলো দেখছে এখানে আমি কিন্তু দেখো সবাই আবার ভাববে যে সব মান বসিয়ে দেখি 1 প্লাস 2 করে দেখি, তাহলে তখন তো মানছে না। আমি কিন্তু এখানে বলেছি at least one solution satisfy all the conditions, at least one, তো এইটার ক্ষেত্রে দেখো সেরকম at least একটাও খুঁজে পাবে না, কারণ হচ্ছে x প্লাস ওয়াই এইটা হচ্ছে আহ এইদিকে এই লাইনটা এইদিকে কোথাও চলে যাবে, আর x প্লাস ওয়াই 10 এটা এইদিকে কোথাও চলে যাবে, কারণ এটা যদি গ্রাফে ড্র করি তাহলে কি পাবো, একটা পাবো এখানে 2 পাবো, এখানে 2 পাবো, আর পরেরটা যদি ড্র করি তাহলে তাহলে এখানে 2 এখানে 2 আর এখানে পরেরটা 10 এখানে 10, তাহলে এটা এদিকে চলে যাচ্ছে, এটা এদিকে চলে যাচ্ছে, এদিকে কোনো কর্নার পয়েন্ট কিন্তু হবে না। তাহলে এখানে কি করতে হবে, ফিজিবল রিজন কি থাকবে, এমটি থাকবে, নো ফিজিবল রিজন, কিন্তু এইখানে নন এমটি থাকবে, কারণ এখানে কনসিস্টেন্টের ক্ষেত্রে কি করতে হবে, ফিজিবল রিজন পাবো, ইনকনসিস্টের ক্ষেত্রে ফিজিবল রিজন পাবো না, দ্যাট ইজ নো ফিজিবল রিজন এক্সিস্ট দেয়ার। তাহলে অপটিমাল সলিউশন কি হবে, কনসিস্টেন্ট কনস্ট্যান্টের ক্ষেত্রে পাবো, কিন্তু সেটা ইউনিক হতে পারে, মাল্টিপল হতে পারে, আনবাউন্ডেড। তাহলে এই যে অপটিমাল সলিউশন কনসিস্টের ক্ষেত্রে এই তিনটে কেসটাই হচ্ছে কনসিস্টের ক্ষেত্রে, তো ইনকনসিস্ট যেটা সেটা হলো 4 নম্বর কেস। বোঝা গেল, আমি ক্লিয়ার। অপটিমাল সলিউশন সম্বন্ধে আশা করি ভুল ধারণা দেওয়া গেছে। এবার হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ সিলেবাসে যেটা আমাদের নেক্সট পয়েন্ট বলছিল, যেটা হলো ফান্ডামেন্টাল
থিওরেম অফ এলপিপি, বা এইটা আমাদের এলপিপির ক্ষেত্রে একদম এই থিওরেমটার অন্য নাম কি থিওরেম না, এইটা হচ্ছে আমাদের বিভিন্ন প্রবলেম সলিউশন ক্ষেত্রে একদম কি পয়েন্ট হিসেবে কাজ করবে, কি পয়েন্ট। ওকে, ইফ দ্য অপটিমাল সলিউশন এক্সিস্ট, তাহলে অপটিমাল, তাহলে ফান্ডামেন্টাল থিওরেমের আগে আমি বললাম যে অপটিমাল সলিউশনটা কি জিনিস। তাহলে এবার ফান্ডামেন্টাল থিওরেমে কি বলছে, ইফ অপটিমাল সলিউশন এক্সিস্ট, অপটিমাল সলিউশন যদি এক্সিস্ট করে, it will be occur at the corner point or extreme points, extreme point কিন্তু আমাদের সিলেবাসে মেনশন করা আছে। এক্সট্রিম পয়েন্ট, তার সঙ্গে আরো 2-3টে টপিক, সেটা আলাদাভাবে আলোচনা করব। এবার দেখো আমি কি বললাম, ইফ দ্য অপটিমাল সলিউশন এক্সিস্ট it will occur at one of the corner point of the feasible region, তাহলে feasible region এর যে কোনো কর্নার পয়েন্টে সেটা হতে পারে। if the optimal solution exists, it will occur at one of the corner point of the feasible region। আশা করি ফান্ডামেন্টাল থিওরেম সম্বন্ধে একদম ক্লিয়ার। এই ফান্ডামেন্টাল থিওরেমটাই সিমপ্লেক্সের ক্ষেত্রে, সিমপ্লেক্স যখন বলবো সেটার ক্ষেত্রে একটু আমি ঘুরিয়ে 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 কান ধরার মতো করে একটু বলবো। অপটিমাল সলিউশন যদি এক্সিস্ট করে, সেটা হচ্ছে অপটিমাল সলিউশন কি বললাম, বেস্ট ফিজিবল সলিউশন, সেটা ইউনিক হতে পারে, মাল্টি হতে পারে, আনবাউন্ডেড হতে পারে, আর ইনফিজিবল হতে পারে। তাহলে এই যে, তাহলে প্রথমে ইন্ট্রোডাকশন টু এলপিপি হলো, ওটা হলো। তারপরে অপটিমাল সলিউশন কি জিনিস সেটা বললাম, অপটিমাল সলিউশনের সঙ্গে ফান্ডামেন্টাল থিওরেম আসলো। এবার তারপরে নেক্সট ভিডিওতে আমরা বেস্ট 3টে জিনিস জানবো, 4টে জিনিস জানবো, সেটা হচ্ছে বেসিক সলিউশন কি জিনিস, ফিজিবল সলিউশন কি জিনিস, আর হচ্ছে বেসিক ফিজিবল সলিউশন, অপটিমাল বেসিক ফিজিবল সলিউশন। এই 4টে জিনিস খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমাকে যে প্রশ্নগুলো দিবে, প্রশ্নগুলোতে এই 4টেই বলবে, ফাইন্ড দ্য বেসিক সলিউশন, ফাইন্ড দ্য ফিজিবল সলিউশন, ফাইন্ড দ্য বেসিক ফিজিবল সলিউশন, ফাইন্ড দ্য অপটিমাল বেসিক ফিজিবল সলিউশন। এইটা বেশিরভাগ আসে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আমি এর আগের ভিডিওতে বলেছি, ওটা দেখে নেবে যে অপটিমাল বেসিক, অপটিমাল বেসিক, অপটিমাল সলিউশন এইরকম ভাবে প্রত্যেকটা কোশ্চেনের শেষে কিন্তু বলা আছে। এটা আমি নেক্সট ভিডিওতে আরো বিশ্লেষণ করে বলবো। আশা করি এখনো পর্যন্ত এলপিপি সম্বন্ধে কিছুটা হলে ইন্টারেস্ট জাগাতে পেরেছি। তার সত্ত্বেও কিছু সন্দেহ, কিছু না পাওয়া, না বোঝা থেকে যাবে, সেগুলো আমাকে কমেন্টে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস। চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।